আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আপনারা এই ৩টি পদ্ধতিতে মিলন করবেন না। একটি কথা না বললেই নয়, শয়তান মিলনকে ভালোবাসেন। স্বামী স্ত্রী মিলনের সময় মিলন দেখতে শয়তান উপস্থিত হয়ে যায়। তাই মিলনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি পাঠ করলে স্বামী স্ত্রী মিলন হয় নিরাপদে। অথবা মিলনের সময় দোয়াটি না পাঠ করলেও আপনারা সব সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন। স্বামী স্ত্রী মিলনের সময় যে দোয়াটি পাঠ করবেন সেটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা রাযাকতানা। আমাদের আজকের ভিডিওটিতে জানাবো আপনারা ভুলে এই ৩টি পদ্ধতিতে মিলন করবেন না। এতে করে আপনার মিলন শক্তি দ্রুত নষ্ট হতে পারে এবং আপনার দ্রুত মৃত্যু হতে পারে। এমনকি আপনি আজীবনের জন্য আপনার মিলন ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। তাই এই ভুল যেন আর না হয় এবং আপনাদের দাম্পত্য জীবন সুখের হয়, তার জন্য আমাদের আজকের ভিডিও। প্রথম পদ্ধতি, আজকাল বিদেশি সিস্টেম ফলো করে স্বামী স্ত্রী নানা উপায়ে মিলন করে থাকেন। তাদের অনুসরণ করতে গিয়ে নিজের অজান্তেই মারাত্মক ভুল করে থাকেন আপনারা। অনেক সময় অনেক স্বামী মিলনের জন্য স্ত্রীকে তার উপরে উঠিয়ে দেন এবং তার বীর্যপাত হওয়ার জন্য স্ত্রীর উপর ছেড়ে দেন। স্ত্রীকে যখন আপনি বিশেষ অঙ্গ অর্থাৎ স্বামীর উপর বসিয়ে করাচ্ছেন, এতে স্ত্রী যদি এদিক সেদিক বাঁক করে স্বামীর উপর থেকে মোটা মোটা স্পিডে সে করে, তাহলে স্বামীর ফেস্টা রোডের মতো হয়ে তার নার্ভগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। এমনকি স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে তার পুরুষত্ব হারাতে পারেন। দ্বিতীয় পদ্ধতি, স্বামী স্ত্রী মিলনের সময় একটানা মিলন করবেন না। এতে আপনি মিলন করতে সময় কম পাবেন বা দ্রুত বীর্যপাত হতে পারে। আর যদি আপনার দ্রুত বীর্যপাত হয়, আপনার স্ত্রী অসন্তুষ্ট হতে পারে। তাই মিলনের সময় কিছুক্ষণের জন্য অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য একটু বিশ্রাম নেবেন, তারপর আবার মিলনে লিপ্ত হবেন এবং দীর্ঘ সময় মিলন করতে পারবেন। আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট প্রকাশ করবেন। তৃতীয় পদ্ধতি, মিলনের সময় কখনো আপনার স্ত্রীর বায়ুপথ দিয়ে মিলন করবেন না। এতে করে আপনার স্ত্রীর বায়ুপথ জীবাণু আপনার লিঙ্গে লেগে যেতে পারে, যার ফলে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন বা সম্ভাবনা রয়েছে। কেননা ইসলামে এর কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর বায়ুপথ দিয়ে মিলন করবে সে ব্যক্তি কোরআনকে অস্বীকার করেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।